বারোবিশা ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কুমারগ্রাম ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ ব্যবসায়ীদের একাংশের। বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে, যাতে উল্লেখ করা হয়েছে উন্নয়নের নামে যে লটারি খেলা বারোবিশা ব্যবসায়ী সমিতি আয়োজন করে তাতে কারচুপি করে পুরস্কার হাফিজ করা, অবৈধভাবে নিকাশি নালার ওপর লজ নির্মাণ করে অর্থ উপার্জনের ফলে বর্ষাকালে পূর্ব চকচকা এবং লস্করপাড়া মৌজায় জল জমে যায়। বাণিজ্য কেন্দ্রের ব্যবসায়ীদের ভালো ব্যবসা না হওয়ার কারণে সেই সমস্ত ব্যবসায়ীরা ভাড়া দিতে পারেনি, তাদেরকে বিতাড়িত করে নতুন ব্যবসায়ীদের ঘর পাইয়ে দেওয়ার কোনো হিসেব না বোঝানো, দান খয়রাতির নামে আর্থিক তছরূপ ইত্যাদি বিভিন্ন অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হন ব্যবসায়ীরা। তাদের দাবি, পুস্তক আকারে সমস্ত হিসেব ব্যবসায়ীদের সামনে আনতে হবে এবং গোপন ব্যালট পেপারে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করতে হবে। বর্তমান ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার ব্যাপারে তিনি জানান, ব্যবসায়ী সমিতির নিজস্ব সংবিধান অনুযায়ী ইলেকশন নয়, সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। তবে ব্যবসায়ীরা চাইলে সমিতির সংবিধান পরিবর্তন করে ভোটের মাধ্যমে কমিটি গঠন হতে পারে। এই বিষয়ে কুমারগ্রামের বিডিও রজত কুমার বালিদা ফোনে জানান, অভিযোগ পেয়েছি, যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। কুমারগ্রামের বিডিও রজত কুমার বালিদা ফোনে জানান, অভিযোগ পেয়েছি, যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, সবসময় টিভি। কি বলবেন? দেখুন, এটা একটা কথা কি, আমি 2001 থেকে 2005 অবধি সম্পাদক হিসেবে ছিলাম। সে সময় সমিতির যা ফান্ড ছিল তার থেকে কয়েকশো গুণ সম্পত্তি বা প্রপার্টি আমি এই কমিটিকে নিয়ে, সমিতিকে নিয়ে আজকে ব্যবসায়ী সমিতি এখানে এসেছে। তারপর 2010 থেকে এখন পর্যন্ত আমি ওই হাউজে মিটিংয়ের মধ্যে সবার সহযোগিতা নিয়ে, সমর্থনে আমি কমিটি তৈরি করে সম্পাদক হিসাবে 20 বছর ধরে আছি। এবার কথা হচ্ছে, এক নায়কতন্ত্র যে আমি চালাচ্ছি বা চালাই, যারা অভিযোগ করলেন, কারণ আমি সততার সঙ্গে আমি কাজ করে যাই। যদি আমার বিরুদ্ধে কেউ কোনো রকম এলিগেশন আনতে চায় কিংবা আমাকে কোনো প্রলোভনে ফেলতে চায়, তখন সেটাকে আমি অ্যাকসেপ্ট করি না। কেননা আমার নিজের কিছু থাক না থাক, সততার সঙ্গে 20 বছর ধরে ব্যবসায়ী সমিতির সম্পাদকের কাজ করে এসেছি এবং সমিতি যে জায়গাটা, তার প্রপার্টি, তার সুনাম এবং বিভিন্ন সামাজিকমূলক কাজ, উন্নয়নের কাজে এত বছর ধরে যে আমি সহযোগিতা করে আসছি, এখানে যদি আমার ডিক্টেটরশিপ থাকতো বা কারো সহযোগিতা না থাকতো, তাহলে কি আমি এই সমিতি এখানে আনতে পারতাম? এই কথাটা কিন্তু আপনারা সবাই বিবেচনা করবেন। কয়েক ব্যক্তি বলার জন্য বললো দেখেই সেটা ঠিক, নাকি বারোবিশা এলাকার মানুষ এবং সমিতির 600 মেম্বার আমাকে চাইছে